ওই গাড়ি হেরা থেকে নেমে টুকটুক করে এসে জান্নাতুল মালার দরজার কাছে এলাম। ঢুকতে দেবে না, দুজন আরবিয়ানকে সাথে করে নিয়ে কোনো রকমের ভাঙাচোরা আরবি বলে বললাম, ভাই একটু প্রবেশ করার সুযোগ করে দেন। দুই সাথীকে সাথে নিয়ে ভেতরে গেলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা মাজার যেখানে জান্নাতুল মালাতে স্কোয়ার বার দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে, মাটির কাছে দাঁড়িয়ে মনে হলো এই জন্য ঢুকতে দেয় না, কেন কোনো মানুষ, লোভনীয় মানুষ হলে সহ্য করতে পারবে না। যেখানকার মাটি তুলে নিলে যতদিন আপনার কাছে থাকবে পৃথিবীর কোনো আতর ওই খুশবু আপনাকে শোঙাতে পারে না, ওই খুশবু আপনাকে দিতে পারে না। আমার আল্লাহ ভাইরা কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভাসছিল, মনে মনে করছিলাম, মা এইরকম পাপীদের জন্য এই রাস্তাকে অতিক্রম করে তুমি আমার নবীর কাছে খাবার নিয়ে বয়ে যেতে। আজ এক হতভাগা পাপী তোর সন্তান এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, একটু দোয়া করিস কাল হাসরের ময়দানে যখন পিছনে দাঁড়িয়ে বলতে পারি, মা পিছনে আছি, এখনো পর্যন্ত পিছন ছেড়ে যায় নাই। আমার আল্লাহ ভাইরা যার কবরের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় একটু আগে, 1 ঘন্টা আগে কিংবা হয়তো 1 বেলা আগে দাফন হয়েছে। পুরাতন কবর বলে মনে হয় না, প্রতিদিন মনে হয় যেন কাঁচা মাটি দিয়ে কে চলে গেছে। মনে হয় যেন চারিদিকে টাটকা গোলাপের ফুল সাজানো থাকলে অতটা খুশবু আছে না, খুশবু পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে মেশে না। মক্কায় এমন কোনো আতরের দোকান খুব কম আছে আমি ঢুকি নাই, যে দোকানে গেছি আর আতর এনেছি আর বারবার দেখেছি, সব খুশবু পেয়েছি, কিন্তু ওই খুশবুটা কখনো নাকি আসে না যে খুশবুটা আম্মাজান খাদিজাতুল কুবরার মাজারের কাছে দাঁড়ালে আসে। ওটা ডাইরেক্ট জান্নাতের খুশবু। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে এখানে শুইয়ে দিয়ে কবরকে বলেছিলেন, কবরে দেখিস আমার খাদিজা আসছে, বেয়াদবি করিস না। আমার খাদিজা বড় ভয় করে, আমার খাদিজা বড় ভয় করে। কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। আমার খাদিজা কোনোদিন একা বিছানায় দেহ রাখে নাই, আজ আমি একা রেখে দিয়ে চলে যাচ্ছি। রাত্রির 12টায়, 2টোয়, 1টায় যখন ফিরেছি দরজার কাছে সে বলেছে আসসালামু আলাইকুম। এক সালামের জবাব উত্তর দিয়ে বলেছে ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞাসা করেছি, খাদিজা তুমি কি বিছানায় কখনো শুয়ে ঘুমাও না? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি বাড়িতে ফিরে আসেন না ততক্ষণ দেহ থাকে, তাতে প্রাণ পাখি থাকে না। বিছানা পেতে অপেক্ষা করে বসে থাকি, আপনার চেহারা না দেখে কোনো দিন বিছানায় দেহ রাখি না। তাই যাবার সময় বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব স্বামী যেমন তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন, আমি একা এখন বিছানায় কি করে থাকবো জানি না, তাই আপনি বলে আসবেন। আল্লাহ নবী নিজে কবরে নেমে নিজের দেহ মোবারক কবরের গায়েতে স্পর্শ করিয়ে বলেছিলেন, কবরে আমি আমার দেহটা স্পর্শ করিয়ে রেখে বলে যাচ্ছি, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব খাদিজার কবরে কোনো ভয় হবে না। কবরের কাছে দাঁড়িয়ে আপনার চোখের পানি বলে, আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজা আমার খুব ভালোবাসে, তাই কবরে কোনো ফেরেশতা সওয়াল জবাব করলে যদি ভয় খায়, তাই আমি দাঁড়িয়ে আছি জবাবটা দেব বলে। আল্লাহ পাক বলেন, হাবিব স্মরণ থেকে চলে গেছে, তুমি বিস্মরণ হয়ে যাচ্ছ। আমি কথা দিয়েছিলাম না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি বলেছিলাম না, আমার কথা তুমি ভুলে গেছো, স্মরণ থেকে চলে গেছে। আমি কথা দিয়েছিলাম যে তোমার ভালোবাসায় ডুবে যাবে, আমি তাকে মাহবুব বানাবো, তাই তুমি যার সওয়ালের জবাব দেব বলে অপেক্ষা করছো, আমি তার সওয়ালের জবাব ফেরেশতাকে দিয়ে ব্যাগ পাঠিয়েছি, কবরে কোনোদিন যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, বরং জমিনে সিজদাতে পড়ে ডুকরে কেঁদে গেলেন। খুশি হওয়ার কথা ছিল না, না তিনি ডুকরে কাঁদলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, হাবিব এখন কি হলো? খাদিজার কথা তো বলে দিলাম। বললেন, আল্লাহ খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার হতভাগা উম্মতের কথা কি হবে? আমার উম্মতের কবরের কাছে কে দাঁড়াবে? আমি তো থাকবো না। আমার উম্মতের কবরের সওয়ালের জবাব কে দেবে? আমার হতভাগা উম্মতকে বাঁচানোর জন্য কে আসবে? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কথা দিয়েছি ফেলবো না। তোর উম্মত তোর মুহাব্বতে এমনি করে আসবে, তোর মুহাব্বত নিয়ে যারা অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো।
উত্তর সিমলার বন্ধুরা, বিবির ভালোবাসা নিয়েছো, বন্ধুর ভালোবাসা নিয়েছো, বান্ধবীর ভালোবাসা নিয়েছো, সম্পদের ভালোবাসা নিয়েছো, সম্পত্তির ভালোবাসা নিয়েছো, দেশ দশের ভালোবাসা নিয়েছো, সবার ভালোবাসা নিয়েছো। মরার আগে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে চলো। অন্ধকার কবরে কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীর জীবনের এই কাহিনী শোনার পরে মরণের আগে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি। সে রাস্তা, সে পথ, সে তরিকা, সে পদ্ধতি তুমি আমাদেরকে শিখিয়ে দাও। আর তোমার হাবিবের ভালোবাসাতেই আমাদেরকে দুনিয়া ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে যদি আমার আল্লাহ কোনো দিন সিমলা এলাকার পাশে পাশে কিংবা মাদপুরে আসার কথা আছে, যদি আসি তো মনে করিয়ে দেবেন যে ইনশাআল্লাহ আজিজ 40-এ পদার্পণ করার পর পর্যন্ত শোনানো হয়েছে। 40 থেকে 63 বছর বাকি জিন্দেগির নমুনা ইনশাআল্লাহ আজিজ। সেদিন আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন এ পাপীকে রাসূলের জীবনী সামনে আনার আর নিজের জীবন আর আমাদের সকলের জীবনকে ধন্য করার সুযোগ করে দেয়। আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই গাড়ি হেরা থেকে নেমে টুকটুক করে এসে জান্নাতুল মালার দরজার কাছে এলাম, ঢুকতে দেবে না। দুজন আরবিয়ানকে সাথে করে নিয়ে কোন রকমের ভাঙাচোরা আসবি বলে বললাম ভাই একটু প্রবেশ করার সুযোগ করে দেন। দুই সাথীকে সাথে নিয়ে ভেতরে গেলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা মাজার, যেখানে জান্নাতুল মালাতে স্কয়ার বার দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে, মাটির কাছে দাঁড়িয়ে মনে হলো এই জন্য ঢুকতে দেয় না, কেন কোনো মানুষ, লোভনীয় মানুষ হলে সহ্য করতে পারবে না। যেখানকার মাটি তুলে নিলে যতদিন আপনার কাছে থাকবে পৃথিবীর কোনো আতর ওই খুশবু আপনাকে শোঙাতে পারে না, ওই খুশবু আপনাকে দিতে পারে না। আমার আল্লাহ ভাইরা কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভাসছিল, মনে মনে করছিলাম মা এইরকম পাপীদের জন্য এই রাস্তাকে অতিক্রম করে তুমি আমার নবীর কাছে খাবার নিয়ে বয়ে যেতে। আজ হতভাগা, আজ এক হতভাগা পাপীর তো সন্তান এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, একটু দোয়া করিস কাল হাসরের ময়দানে যেন পিছনে দাঁড়িয়ে বলতে পারি মা পিছনে আছি, এখনো পর্যন্ত পিছন ছেড়ে যায় নাই। আমার আল্লাহ ভাইরা যার কবরের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় একটু আগে, 1 ঘন্টা আগে কিংবা হয়তো 1 বেলা আগে দাফন হয়েছে। পুরাতন কবর বলে মনে হয় না, প্রতিদিন মনে হয় যেন কাঁচা মাটি দিয়ে কে চলে গেছে। মনে হয় যেন চারিদিকে টাটকা গোলাপের ফুল সাজানো থাকলে অতটা খুশবু আছে না। খুশবু পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে মেশে না। মক্কায় এমন কোনো আতরের দোকান খুব কম আছে আমি ঢুকি নাই, যে দোকানে গেছি আর আতর এনেছি আর বারবার দেখেছি, সব খুশবু পেয়েছি, কিন্তু ওই খুশবুটা কখনো নাকি আসে না যে খুশবুটা আম্মাজান খাদিজাতুল কুবরার মাজারের কাছে দাঁড়ালে আসে। ওটা ডাইরেক্ট জান্নাতের খুশবু। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে এখানে শুইয়ে দিয়ে কবরকে বলেছিলেন, কবরে দেখিস আমার খাদিজা আসছে, বেয়াদবি করিস না। আমার খাদিজা বড় ভয় করে, আমার খাদিজা বড় ভয় করে কবর। আমার খাদিজাকে যেন ভয় দেখিস না। আমার খাদিজা কোনোদিন একা বিছানায় দেহ রাখে নাই, আজ আমি একা রেখে দিয়ে চলে যাচ্ছি। রাত্রির 12টায়, 2টোয়, 1টায় যখন ফিরেছি দরজার কাছে সে বলেছে আসসালামু আলাইকুম। এক সালামের জবাব উত্তর দিয়ে বলেছে ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞাসা করেছি খাদিজা তুমি কি বিছানায় কখনো শুয়ে ঘুমাও না? তো বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি বাড়িতে ফিরে আসেন না ততক্ষণ দেহ থাকে, তাতে প্রাণ পাখি থাকে না। বিছানার পেতে অপেক্ষা করে বসে থাকি, আপনার চেহারা না দেখে কোনো দিন বিছানায় দেহ রাখি না। তাই যাবার সময় বলে গেল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব স্বামী যেমন তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন, আমি একা এখন বিছানায় কি করে থাকবো জানি না, তাই আপনি বলে আসবেন। আল্লাহ নবী নিজে কবরে নেমে নিজের দেহ মোবারক কবরের গায়েতে স্পর্শ করিয়ে বলেছিলেন, কবরে আমি আমার দেহটা স্পর্শ করিয়ে রেখে বলে যাচ্ছি আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব খাদিজার কবরে কোনো ভয় হবে না। কবরের কাছে দাঁড়িয়ে আপনার চোখের পানি বলে আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজা আমার খুব ভালোবাসে, তাই কবরে কোনো ফেরেশতা সওয়াল জবাব করলে যদি ভয় খায়, তাই আমি দাঁড়িয়ে আছি জবাবটা দেব বলে। আল্লাহ পাক বলেন হাবিব
স্মরণ স্মরণ থেকে চলে গেছে, তুমি বিস্মরণ হয়ে যাচ্ছ। আমি কথা দিয়েছিলাম না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি বলেছিলাম না, আমার কথা তুমি ভুলে গেছো, স্মরণ থেকে চলে গেছে। আমি কথা দিয়েছিলাম যে তোমার ভালোবাসায় ডুবে যাবে, আমি তাকে মাহবুব বানাবো। তাই তুমি যার সওয়ালের জবাব দেবো বলে অপেক্ষা করছো, আমি তার সওয়ালের জবাব ফেরেশতাকে দিয়ে ব্যাগ পাঠিয়েছি, কবরে কোনোদিন যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, বরং জমিনে সিজদাতে পড়ে ডুকরে কেঁদে গেলেন। খুশি হওয়ার কথা ছিল না, না, তিনি ডুকরে কাঁদলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন, হাবিব এখন কি হলো? খাদিজার কথা তো বলে দিলাম। বললেন, আল্লাহ খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার হতভাগা উম্মতের কথা কি হবে? আমার উম্মতের কবরের কাছে কে দাঁড়াবে? আমি তো থাকবো না। আমার উম্মতের কবরের সওয়ালের জবাব কে দেবে? আমার হতভাগা উম্মতকে বাঁচানোর জন্য কে আসবে? আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি কথা দিয়েছি, ফেলবো না। তোর উম্মত তোর মুহাব্বতে এমনি করে আসবে, তোর মুহাব্বত নিয়ে যারা অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো। উত্তর সিমলার বন্ধুরা, বিবির ভালোবাসা নিয়েছো, বন্ধুর ভালোবাসা নিয়েছো, বান্ধবীর ভালোবাসা নিয়েছো, সম্পদের ভালোবাসা নিয়েছো, সম্পত্তির ভালোবাসা নিয়েছো, দেশ দশের ভালোবাসা নিয়েছো, সবার ভালোবাসা নিয়েছো। মরার আগে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে চলো। অন্ধকার কবরে কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীর জীবনের এই কাহিনী শোনার পরে মরণের আগে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি। সে রাস্তা, সে পথ, সে তরিকা, সে পদ্ধতি তুমি আমাদেরকে শিখিয়ে দাও। আর তোমার হাবিবের ভালোবাসাতেই আমাদেরকে দুনিয়া ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে যদি আমার আল্লাহ কোনোদিন সিমলা এলাকার পাশে পাশে কিংবা মাদপুরে আসার কথা আছে, যদি আসি তো মনে করিয়ে দেবেন যে ইনশাআল্লাহ আজিজ 40-এ পদার্পণ করার পর পর্যন্ত শোনানো হয়েছে। 40 থেকে 63 বছর বাকি জিন্দেগির নমুনা ইনশাআল্লাহ আজিজ। সেদিন আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন এ পাপীকে রাসূলের জীবনী সামনে আনার আর নিজের জীবন আর আমাদের সকলের জীবনকে ধন্য করার সুযোগ করে দেয়। আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। খাদিজার ভেতরটা বেচাই নিল, কি স্বপ্ন দেখলাম, কোথা থেকে স্বপ্ন আমার কাছে এলো, আমি কি করে এরকম জায়গাতে জড়িয়ে গেলাম। মেরে মতো বুজুর্গ, ওদিকে সফরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে 6 মাস লাগে আসা যাওয়াতে, সেখানে তিনি 2 মাসের মধ্যে রাস্তা কভার করেছেন আর ব্যবসা করে বাড়ি ফিরছেন। হঠাৎ খবর লিখেছে যে আমরা বাড়ি আসতে 24 ঘন্টা টাইম বাকি আছে। কাসিদকে চিঠি পাঠিয়েছে, 24 ঘন্টা পরে আসছি, আপনার মালের হিসাব বুঝে নেবেন। সবাই বলছে সর্বনাশ, গেল আর এলো, 2 মাসের ব্যবসা হয়ে গেল, সব মালগুলো মধ্যে সর্বনাশ করে দিলে। কিন্তু ব্যবসার সাথীরা অবাক, কি করে হলো যে ব্যবসাতে যেখানে 1 টাকা থেকে 2 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা থেকে 10 টাকা লাভ, সব জিনিসের 10 গুণ করে লাভ। ওই তিলকা আশরাতুল কামেলা পুরো এখান থেকে শুরু হয়েছে। মেরে মহতরম বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, 10-এর খাতা এদিন থেকে চালু হয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে 2 মাসের মাথায় 24 ঘন্টা পরে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরবে, খবর সংবাদ তিনি পেয়েছেন। তিনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছেন, জানালার পাশে বসে আছে, তাওরাতের পাতা হাতে খুলে নাফিসাকে পাশে নিয়ে, বান্ধবীকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহ ভাইরা, যখন দল শহরের কাছাকাছি এসে গেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই সময়তে একটা উটের আর ঘোড়ার পায়ের তাপে ধুলোয় ভরে গেছে, কাউকে চেনা যায় না। আম্মাজান খাদিজা বলেন যে মনে হচ্ছে ওই ধুলোর ভিতর থেকে পূর্ণিমা চাঁদের মতো আলো ভেসে আসছে। আমি নাফিসাকে বললাম, যুবককে চিনতে পারছিস? বলে না তো। তুই কানা হয়ে গেছিস, তোর চোখ ভালো নয়। বলছে খাদিজা, চোখ আমার ভালো আছে, এখন বলছে তোর নিয়ত ভালো না। বলে কেন? বলে এতগুলো মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ওকে দেখতে পাচ্ছিস। তার মানে মনে হচ্ছে তোর নিয়তে কিছু গোলমাল আছে। বলছে আমার নিয়তে গোলমাল আছে, তোর নিয়তে গোলমাল নাই তো?
বললেন না। বলে তাহলে দেখ ওইটাই আসছে সেই যুবকটা, একবার তাকিয়ে দেখ, কোনো মানুষের মতো মনে হয়? মক্কায় এমন কোনো সন্তান আছে বলে মনে হয়? এরকম কোনো যুবক কখনো দেখেছিস? বলে না। তবে দেখ যত কাছে আসছে আম্মাজান খাদিজা তত বেশি যেন ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী যত কাছে আসছেন আম্মাজান খাদিজা তত বেশি ভালোবাসার আবেগে প্লাবিত হচ্ছেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা কাছে এলেন, হিসাব পত্র সব বুঝালেন, সবাই অবাক হয়ে গেলেন। যে ব্যবসাতে 2 টাকা লাভ করা সম্ভব ছিল সেখানে 10 টাকা লাভের অঙ্ক দেখানো হলো। যেখানে 6 মাস লাগার কথা ছিল সেখানে 2 থেকে 2.5 মাসের ভিতরে ব্যবসা কভার করা হয়ে গেল। আমার আল্লাহওয়ালা ভাইরা শুধু বংশা, ওই সময় যখন আল্লাহ নবী হিসাব দিয়ে পা পা করে চলে যাচ্ছে, ঠিক তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে দিয়ে বলে পাঠাচ্ছে, এই যুবকটা সাথে বিয়ের প্রস্তাব দিলে হয় না? বললে কি রে খাদিজা, তুই যে বলেছিলিস জীবনে কোনো পুরুষের আর পাশ নিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, হঠাৎ এটা কেন মনে হলো? বলে দেখ তুই বান্ধবী, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, একটু কথাটা বলে দেখ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি ব্যবসা, তিনি কথাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, এই বিষয়ে কিছু বলতে হলে আপনি আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিছু বলতে পারি না। এখনকার যুবকরা বলে বাপ কি বলবে, আমি তো বলছি, তুই আবার হ্যাঁ বল না, খালি তারপর দেখছি তোর বাপ মানে কিনা। হ্যাঁ না না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নবীদের বস্তু শুনছেন, অভিভাবকের জায়গায় রাখেন, ওখান থেকে কখনো দূরে করবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খবর যখন আবু তালেবের কাছে গেল, আর আবু তালেব তাতে রাজি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মানুষরা, মাঝখানে হিজিবিজি তারিখ অনেক আছে, অনেক রকমের কথা কাটাকাটি, অনেক রকমের লম্বা ওয়াকিয়া আছে, ওটাতে যাচ্ছি না। কিন্তু আল্লাহ নবীর বিয়ের জন্য যখন সব সাজানো হয়ে গেল, বিয়ের তারিখ ঠিক হলো, বিবাহ যখন বন্দিত হলো, আবদ্ধ যখন বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী যখন বিবাহ নামা হয়ে গেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলি মানুষরা, আমার সোনামণি মায়েরা, এখানে একটা নকতা শুনে দিয়ে যাচ্ছি। বাসরাতে আম্মাজান খাদিজাতুল কুবরা অপেক্ষায় বসে আছেন। আল্লাহ নবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তার প্রথম রাতের সময়। আল্লাহ নবী রাতের অন্ধকারে মসজিদ নববী কি বলে বাইতুল্লাহর কাছে অনেকক্ষণ কাটানোর পরে একটু রাত ভারী করে ভিতরে এসে প্রবেশ করলেন। দরজায় ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, বিছানাতে চাপতে যাবেন, বললেন একটু দাঁড়ান, বিছানায় উঠবেন না, বসার একটা জায়গা দিলেন, একটা জায়গা দিলেন। আল্লাহ নবীকে সেখানে বসালেন, আর বসানোর পর একটা পাত্র বড় নিচে রাখলেন, একটা জায়গাতে পাত্রে পানি এনে বললেন, প্রথমে পা দুটো এখানে রাখেন, আমি আপনার পদযুগল প্রথমে ধুয়ে দেব, তারপরে পবিত্র পায়ে আপনি আমার বিছানার উপরে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, যখন পাটা নিচে রেখেছেন, প্রথম পাটা ধোয়ানো হয়ে গেছে, আর পাটা ধুয়ে দেওয়ার পরে পাটা নিয়ে তিনি কোলের কাছে, বুকের কাছে, পেটের কাছে রেখেছেন, যে ভিজে পাতে পেটের গোটা চামড়াটা ভিজে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, তারিখ শুনিয়ে দিচ্ছি। আপনার পেটে নেক সন্তান আসতে বাধ্য যদি ওখানে আপনার স্বামীর পদ স্পর্শ হয়ে থাকে, যদি ওখান থেকে আপনি নিয়ে থাকেন। আম্মাজান খাদিজার পেটে কুলসুম এমনি আসে নাই, জাইনাব এমনি আসে নাই, রুকাইয়া এমনি আসে নাই, ফাতেমা এমনি আসে নাই। আল্লাহ নবীর ঔরসে এসেছেন, কিন্তু খাদিজার মতো পেট হতে হয়েছে। তবে গোটা পেটটা পায়ের পায়েতে ভিজে গেছে। দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে দিয়েছেন, দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে কোলের উপর রেখেছেন। এবারে পা দুটো মুছতে হবে। তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পা মা হাতে জড়িয়ে নিয়ে মাথার চুলের খোপাটা খুললেন। আম্মাজান খাদিজার মাথার কেশ খুব লম্বা ছিল, অনেক চুল ছিল মাথায়, মাথার চুলগুলোকে ফিরিয়ে নিয়ে পা দুটো মুছতে শুরু করেছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে টেনে কোলে নিয়ে বললেন, খাদিজা এটা কি করছো? আল্লাহ পাক নারীর সৌন্দর্যের জন্য এটা তার দেওয়া একটা মারাত্মক নিয়ামত, এই নিয়ামতটা দিয়ে এমন করে করছো। সেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন যে স্ত্রীর মাথার চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওই চুলটা অভিশপ্ত চুল, ওই চুল খাদিজা চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে নেবেন না, আজ বাংলার মায়েদের 100টার মধ্যে 99টা মায়ের মাথায় চুল থাকে।
থাকে না। বিয়ের আগে এত চুল থাকে মেয়ে দেখা যায় না, আর বিয়ের পরে এত চুল উঠে যায় যে মাথায় আর কাপড় খুলে গেলে চুল দেখা যায় না, দাগ দেখা যায়। কারণ হচ্ছে অভিশপ্ত চুল। আমার আল্লাহ ভাইরা, ওই আম্মা জান খাদিজা অভিশাপ সেদিন বলেছিলেন যে নারীর চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওটা অভিশপ্ত চুল, ওই চুলটা আমি রাখতে চাই না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মাথার কেশ দিয়ে পদ মোবারক মুছে দিলেন আর টেনে বিছানায় নিলেন। রাত কেটে সকাল হলো, মক্কার অলিতে গলিতে একটা বদনামের হাওয়া উড়ে গেল আর শোনাতে লাগলো, দেখেছ কেমন কায়দা করে রাজ্য পেল, রাজকন্যা পেল। অলিমা কবে খাওয়াবে বলো? যা করেছো বেশ করেছো, অলিমা কবে খাওয়াবে বলো? আল্লাহ নবী বলে একটু সময় আসতে দাও, খাওয়াবো। সবার কথা মতো শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাঁচানোর জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা সেদিন বলেছিলেন যে স্বামী একটা কথা বলবো, অলিমাটা তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। বললে অলিমা করাবো খাদিজা, একটু সময় দাও, আমাকে একটুখানি সম্পদ জড়ো করতে দাও, তারপরে তোমাকে শোনাবো। আমার আল্লাহ ভাইরা সেদিন বলেছিলেন সব কাজ ভাগাভাগি করে নেওয়া ভালো, একজন করা বড় কষ্টের। বললে হ্যাঁ তাহলে একটা ভাগ করে নেওয়া যাক। বলে ঠিক আছে ভাগ করো, অলিমার কাজটা দুজনা ভাগ করে নিই। বলে বলো কিরকম নেবে? বললে শোনো, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার এবং আমার যত আছে সবার কাছে পত্র দেওয়ার দায়িত্ব তোমার, আর খাওয়া দাবার সমস্ত দায়িত্বটা আমার। কথা বলছে এরকম বিবি পেয়েছেন? একটা হাঁস বাপের বাড়িতে নিয়ে হলে বলে ডিমে হাত দেবে না, দাঁত ভেঙে দেবো মেরে একদম। সব হাঁস কি জিনিস এনেছে বোঝো একবার। কথা বোঝেন না, বোঝেন না? কখন সময় একটা হাঁস এনেছে ডিম খেতে দেয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা এরা বলে আমরা খাদিজা হবো, আমার পেটে কুলসুম হবে, কুলসুম হবে, জোঁক হবে, কেঁচো হবে, কুলসুম হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জোঁকের কাজকে চুষে খাওয়া। ওরা এসেছে তোমাকে চুষে খাবে, ডিম দেবে না। বুঝে নেওয়া, বাকি আর বলবো না। এর থেকে বেশি বললে মেয়েরা বলবে হাতে বিয়ে দিয়ে মরবি কি মেরে দে, সারা মরবি বাঁচাস না। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষরা, এই জন্য মজার কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহ ভাইরা, আম্মা জান খাদিজা ভাগ করে দিলেন যে সমস্ত খাওয়াবার দায়িত্ব আমার আর খবর দেওয়ার দায়িত্ব তোমার। হয়ে গেল ভাগাভাগি। মক্কার সমস্ত ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী সবার কাছে দাওয়াতনামা দিয়েছে, অলিমা হবে আগামী দিনে। সবাই দাওয়াতনামা পেয়ে হাসছে আর মনে মনে করছে শ্বশুরের টাকায় খাওয়াচ্ছ তো, ফুটুনি তোমার বন্ধ করে দেবো, খেয়ে দিয়ে তারপর তোমাকে কেমন দিতে হয় দেখবে, ঠিক ব্যবস্থা করব। সবাই নিজের নিজের যুক্তি খাটছে, কি ভাষা বলে মুহাম্মদকে ছোট করতে হবে, কোন ভাষায় আল্লাহ নবীকে তিরস্কার করতে হবে, কোন শব্দ দ্বারা আমার নবীকে বিরক্ত করতে হবে। সবাই ছকে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সব থেকে বড় মাকার আমার কাছে, আমি আল্লাহ তাকে বাঁচাবো, তাকে কেউ মারতে পারে না, আর আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারে না। লামান আলিমান আতাইতা ওয়ালা মুতরিমা মানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সুযোগ করে দিয়েছি। সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, একবার শাহী খাবারের ব্যবস্থা, চারিদিকে খাবারের খুশবু মহম, হাজার হাজার লোক বসে গেছে। খাদেমদের বলা হলো প্রথমে বসার জায়গা দেবে, দস্তরখান পেতে দেবে, খাবারের প্লেট দেবে, খাবার শুরু করবে। খাবার শুরু করার পরে অনুমতি দেবে যে আমরা সবার কাছে খাবার পৌঁছে গেলে তবে খাবার চালু করবে, প্রথমে চালু করবে না। সবার কাছে খানা চালু হচ্ছে, আর বলে দিবেন যখন খাবার চালু হবে তখন খবর দেবে। বলে এবার সব দেওয়া হয়ে গেছে, খাবার চালু। আম্মা জান খাদিজাতুল কুবরা পেয়ারা নবীর হাত মোবারক হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকে তো আমার সঙ্গে আপনাকে ফাঁকে আসতে হবে। তখন ইসলামের পর্দার আয়াত নাজিল হয় নাই। তাই আল্লাহর নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা জনসমুদ্রের মাঝখানে চলে এলেন। সবার প্লেটে খাবার এসে গেছে, সবাই খেতে শুরু করবে, বিসমিল্লাহ করবে। বললেন মক্কার ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীরা সবাই শুনে রাখো, পৃথিবীতে কোনো রমণী যখন কাউকে পছন্দ করে তার তিনটে দিক দেখে, চতুর্থ দিক দেখে তবে সেখানে ঝাঁপ দেয়। প্রথম দেখে তার রূপের দিকে, তার যৌবনের দিকে, যার রূপ দেখে নারী আকর্ষিত হয় আর পাগল হয়ে যায়, সব ত্যাগ করে, তারপরে সেখানে ঝাঁপ দেয়। মক্কার প্রত্যেকটি পুরুষের কাছে আমার আবেদন, আমার স্বামীর থেকে সুন্দর পুরুষ বা সুন্দর যুবক গোটা মক্কাতে দ্বিতীয় কেউ থাকলে হাত তুলে দেখাতে পারেন। গোটা মক্কার লোকেরা বলল, মুহাম্মাদের থেকে সুন্দর দেখতে পৃথিবীর কোনো মানুষের আগে এসেছিল কিনা জানি না, আর পরে আসবে কিনা জানি না। অবাক হয়ে গেলেন, বললে তাহলে আমি জিতে গেছি, তাহলে আমি জিতে গেছি, আমি ভুল করি নাই। বললেন না, কারণ সেদিন মক্কার মানুষ আম্মা জান খাদিজাকে বলেছিল, কিরে খাদিজা,
গলায় মালা দেওয়ার জন্য আর কাউকে পেলি না? ওই ভিখিরিটা, যার ঘর নাই, যার বসতে দেওয়ার জায়গা নাই, ওই এতিমটা। হ্যাঁ, এইরকম একটা নিশ্চয় গলাতে, কারণ মক্কায় আর কোনো পুরুষ ছিল না, এর গলায় মালা দিতে হবে। তো সেদিন আম্মাজান খাদিজা বলেছিলেন, তাহলে যুবক হিসেবে আমার স্বামী সবার উপরে, আমি ভুল করি নাই। দ্বিতীয়, কোনো নারী যখন কোনো পুরুষের দিকে ঝোঁকে, তখন তার বংশ পরিচয় দেখে। বলো, আমার স্বামীর বংশের থেকে ভালো বংশ মক্কায় আর একটা পাবে, এরকম দেখাতে পারো? বলে না। বলে তাহলে দ্বিতীয় কোয়ালিফিকেশনে আমি পাস করে গেছি। হ্যাঁ না না। আর তৃতীয় তার দেখে সম্পদ কতটা আছে। এটাই তো তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সবটুকু আমার স্বামীকে দিয়ে দিলাম। আমার বলে আর কিছু রইল না, সবটুকু স্বামীকে দিলাম। এবারে তোমরা বলো, আমি যেখানে মালা বদল করেছি, আমি যে পাত্রটা গ্রহণ করেছি, তাতে উচিত জায়গায় করেছি না অনুচিত জায়গায়? এর জবাব দাও আর খানা খাওয়ার বাড়ি যাও। সেদিন মক্কার প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষ বলেছিল, খাদিজা খাবার আগে প্লেটে বসে এমন জুতো মারবি, এটা কল্পনায় ছিল না যে খেতে বসেছি, উঠে যেতে খাবার ফেলে পালাতেও পাচ্ছি না, আর তুই যা বলেছিস এরপরে আর খেতেও পাচ্ছি না। কিন্তু না খেয়েও তো যাওয়া যাবে না, তাই প্লেটে বসে এমন অপমান করবি, এইটা আমাদের জানা ছিল না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, স্বামীর ইজ্জত বাঁচানোর জন্য সেদিন খাদিজাতুল কুবরা জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন, তবেই তিনি খাদিজাতুল কুবরা হয়েছিলেন, তার আগে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের, নবুয়তের জীবনের সবথেকে বড় ভূমিকা যিনি নিভিয়েছেন, তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের পরের জিন্দেগি শুরু, এখনো নবুয়তের জিন্দেগিতে আসতে পারি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের কাছাকাছি যখন হচ্ছিলেন, ঠিক তখনই মক্কা নগরীতে আল্লাহ নবীর এবারে প্রকাশ্যে আসার সময় আসছিল। মনে হচ্ছিল যে আর গোপনে থাকার কোনো কথা চলবে না। আল্লাহ পাক 40 বছরের নবুয়তের যে ছাপ দেবেন, এটা প্রকাশ করার জন্য আল্লাহ নবী একটু ইবাদতের নিরিবিলি জায়গা খুঁজছিলেন, একটু আলাদা জায়গা খুঁজছিলেন। ওই নিরিবিলি আলাদা জায়গা খোঁজার জন্য তিনি মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূর গাড়ি হেরাতে গিয়ে নির্জন বাস করতে লাগলেন। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারিখ লিখেছে। আপনাকে বলছিলাম আর রাহিকুল মাকতুম, আমার ওই কিতাব আপনি দেখবেন সব থেকে এখন তারিখের কিতাবের গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী পর 3 বছর ওই জায়গাতে গিয়ে তিনি বাস করতেন, খাবার ও পানি সাথে নিয়ে যেতেন, ওখানে ইবাদতে মগ্ন থাকতেন, শেষ হলে আবার নামতেন, আর কখনো কখনো খাবার নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা যেতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, তারিখ এ পর্যন্ত রেখে দিচ্ছি, আর নিয়ে যেতে পারছি না। আগামীতে আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ মনে করিয়ে দেবেন। এই 25-এর পর থেকে 40, এই 40-এর পর থেকে করুণ জিন্দেগি শুরু, যেটা আসল নবুয়তের জিন্দেগি, যেটা আমার নবীর জিন্দেগি আমাদের জন্য। ওই জায়গা পর্যন্ত আসা সম্ভব হলো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরাতে চুপচাপ বসে আছেন। আম্মাজান খাদিজা স্বামীর ভক্তির নমুনা, তিনি হাতে ঠান্ডা পানি, খাবার নিয়ে দুর্গম পাহাড়ে, যেখানে আজকে 1400 বছর 1500 বছর পরে রাস্তা করে দেওয়ার পরও মানুষ যেখানে ক্লান্ত হয়ে যায় যেতে, সেখানে তিনি ওই রকম পাহাড়ের উপরে একজন ভদ্র মহিলা উত্তপ্ত রোদের সময় একেবারে উত্তপ্ত পাথরের উপরে পাথরের কণা ধরে ধরে 2008 সালে যখন প্রথম আমি সফর করেছিলাম, ওই সফরে রাস্তাতে গিয়ে কোনো রাস্তা ছিল না, সেদিন যাওয়ার কোনো পথ ছিল না। সেদিন পাথরের কণা ধরে অর্ধ রাস্তায় যাওয়ার পরে চোখে পানি এসে গিয়েছিল, আর মনে মনে করেছিলাম রব্বুল আলামিন, যেখানে শত শত মানুষ পিঁপড়ের মতো লাইন দিয়ে চলেছে, পাথর
ধরে ধরে সেখানে যদি এতটা ক্লান্তি বোধ হয়, সেখানে এতটা যদি কষ্ট হয়, সেখানে এত যদি পরিশ্রম হয়, ওই অন্ধকার যুগে একজন মহিলা এই দুর্গম পাহাড়ে তিনি চাপতেন কি করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তাতে খাবার পায় নিয়ে যেতে যেতে পাথরের মাঝখানে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ করে গেছে, পায়ের তলাতে পাথরের কোনা লেগে পাটা চিরে গেছে, রক্ত গলগল করে বার হচ্ছে। আল্লাহু আকবার বলে দ্বিতীয় একটা পাথরের উপর হাতটা রেখে তিনি আস্তে আস্তে চাপতে শুরু করলেন। একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে, একেবারে উচ্চ শিখরে চেপে গেছে। ওখানে গিয়ে পায়ের রক্তটা মুছে নিলেন, মুখের মলিনতাকে মুছে নিলেন, আঁচলে মুছে নিয়ে আবার বাম দিকে হালকা করে নেমে ডাইনে যখন গাড়ি হেরার ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, আমার আল্লাহ ভাইরা, মলিন চেহারা থেকে স্বামী কষ্ট পাবে, তাই মলিন চেহারাটা মুছে একটু হাসি মুখ করে দিলেন আর আস্তে করে ভিতরে প্রবেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবকে এত ভালোবাসিস, এতটা ভালোবাসিস যে তোর মলিন চেহারা দেখাবি না? আমি আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে দিয়ে সালাম পাঠালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। আল্লাহ আম্মা জান খাদিজা গাড়ি হেরার সামনে গেছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা সব থেকে বড় শুভ সংবাদ হলো আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আম্মা জান খাদিজার ভেতরে তো কান্না ছিল, কান্না তখন ডুকরে ফাঁকে এসে গেছে, ডুকরে কেঁদে পাহাড়ের পাথরের গায়ে কপালটা রেখে দিয়ে সেদিন ডুকরে কেঁদে বলেছিল, আমি নারী, রবের সালামের জবাব কি দিতে পারি? ও আল্লাহ হাবিব, জবাবটা আপনি দিয়ে দেন। আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে যে আমার আল্লাহ আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীগণরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, বান্দা চাইলে আল্লাহ দেয়, মিস্টেক করায় না। তার নমুনা এই বছর আল্লাহ পাক একটা ক্ষুদ্র দেখাচ্ছিল, ওটা শোনাচ্ছি না, দেখে এসেছি আর বলে এসেছি, এটাই সম্ভব। আজ নেই, আগামীতে থাকবেও না, তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর এই যে সামনে রয়েছে না, প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে আওয়াজ দিচ্ছে, একবার ও পাড়ায় চল, ওই ও পাড়ায় চল, ও পাড়ায় গেলে বুঝতে পারবি সব বেকল। এটা উত্তর সিমলা, হ্যাঁ না বল, 800 ঘরের বাস না কত কেজি, 1400 গাড়ি, আর 800 ঘরের 1400 গাড়ি। ওদের একটু একটু না চিল্লাতে দিলে এগোবে না। আমি আসতে বলছি, ওরা যাতে আগিয়ে আসে। ও মাল তো সে ওপার থেকে শোনার ধান্দা করছে। আমি চাইছি ওপারে আওয়াজটা নাই যাক, এর ভেতরে থাক। ভাই আপনার ভেতরে সবাই শুনতে পাচ্ছেন তো? আর ও শুনবে না বলে বাইরে বসে আছে, একটু খামাখা তাকে শোনা। ভাই কথা শুনে মজা, সময় নষ্ট করেন না, লস হবে। এই শোনাচ্ছিলাম যে তার কাছেই ফিরে যেতে হবে, যাব না বলা যাবে না, আর পালিয়ে যাব সে রাস্তাও পাওয়া যাবে না। আর তার কাছে যাওয়ার পরে কোনো বলও কাজ হবে না, কোনো দলও কাজ হবে না। কথা বুঝলেন না? তিনি কি? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, মালশেষ। ডাঙ্গা একটা কি শেষ পর্যন্ত টেনে গিয়ে সব কবরডাঙ্গা। আর ওখানে শুলে আমল থাকলে মালডাঙ্গা,
আর না থাকলে কি উল্টোটা না, কি এটার নাম কবর, আর ওখানেই বাজবে আসল খবর। মেরে মতন দোস্তর বুজুর্গ, কবরে যে পার হয়ে গেছে হাসরে সে আটকাবে না, হাসরে যে পার হয়ে গেছে ফুলসিরাতে আটকাবে না, সোজা জান্নাত। আর কবরে যে আটকে গেছে হাসরে তার ব্যবস্থা খারাপই আছে, ফুলসিরাতে তো ব্যবস্থা আছেই আছে। কথা বুঝেছেন না? কবর আসল ঘাঁটি, এখান থেকে যদি ধরা পড়ে যায় তাহলে আর মারে রেহাই নাই। আল্লাহ আমাদের এই জায়গা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঠিক তারপরেই ছোট করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন একবার প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন। একটা কথা প্রথমে আমার সঙ্গে শেয়ার করে দেন, শোনার জন্য কানের দরকার না মনের দরকার? মনের দরকার। মন যদি থাকে ইশারাতেও ডাকে, মাল কাজ হয়ে যাবে। আমি কি বললাম বুঝতে পারলেন? এটা কবির ভাষায় বলে, এরা কবির ভাষায় বলে आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললেন? গোটা মজলিস চলছে, কথা হয়েছে, দুজন বসে আছে, খালি একবার ইশারা হলো, গিয়ে দেখবেন একেবারে খড়গপুরের পার্কে শুয়ে আছে। বললে কখন? বললে ওই যে ওতেই বলে দিয়েছে। কথা বোঝেন না? বোঝেন না? তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ, 30 বার মা ডাকে, কচি কই রে, শুনতে পায় না। বউ খালি বলে কই গো, একদম মাল কাছে। ইশারা করলেই চলে আসবে, কারণ মন আছে। কি আছে বলো? তো যদি কথা শোনার ইচ্ছা থাকে মন লাগিয়ে শোনেন, আর যদি মনে করেন মাইকে দম বাড়াবো তাহলে আওয়াজ হবে কিন্তু দিলে আসবে আসবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ইসলাম কোন ধর্মের নাম? উত্তর দেন। আজকে নবী দিবসের এনেছে, আর আমাকে শোনানো আছে যে শুধু নবীর কথা বলতে হবে, নবী পাল্টাবো না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো নবীর জীবনী শোনাবো। এবারে বলেন ইসলাম কোন ধর্মের নাম? জানেন না? তার কারণ আমাদের দেশের বক্তারা আমরা বলি না। এই জন্য বলি না, সত্য বলবো না মন বুঝানোর জন্য বলবো। যদি বলেন সত্য বলবেন, সত্য কথা হলো আমরা যারা বক্তৃতা করি আমাদের মধ্যে 95 জন আমরাই জানি না ইসলাম কোন ধর্মের নাম। এটা আমরা জানি না, খালি জানি ইসলাম শান্তি, মুসলমান কালমা পড়ো, কুরবানি করো, এই নামাজ পড়ো, বাস। ইসলাম কোন ধর্মের নাম জানি না। ইসলাম ধর্মের আসল নাম হলো কি? হলো কথা বোঝাচ্ছে, আওয়াজ সাউন্ড হবে, যদি আওয়াজে কথা হয় না, কথা ভক্তির সাথে শোনেন। কি বললাম? ইসলাম প্রেমের ধর্মের নাম। কি নাম? প্রেমের ধর্মের নাম। আর প্রেমালাপ আসতে হয়, চিল্লে নয়। কথা বুঝেছেন? খুব চিল্লানোর মন থাকলে বাড়িতে মাইক দেন, বসে বসে শোনেন, আর তাহলে ধীরে শোনেন, ভালোবাসার কথা ভালোবাসায় শোনেন। ইসলাম প্রেমের ধর্ম। কিসের ধর্ম? আর প্রেমালাপ কি আসতে হয়, মোহাব্বতের কথা আসতে হয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, স্টেজে বসে যেমন কেরাত হয় ওই কেরাতটা নামাজে হয় না, হয় না। তার কারণ কোরআন হচ্ছে তেলাওয়াত যখন হয় এটা প্রেমালাপ, বান্দা তেলাওয়াত করে,
কেউ শুনুক আর না শুনুক, একজন শোনে, সেটাকে আল্লাহ। কেউ উত্তর দিক আর না দিক, একজন উত্তর দেয়, সেটাকে আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যে ধর্মটা দিয়েছে এটা প্রেমের ধর্ম। যে ইবাদতের ভিতরে প্রেম নাই, যে ইবাদতের ভিতরে প্রেম নাই, ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এটা আমার জানা নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনারা চালান করে প্রশ্ন শোনেন যে কুরবানিতে এতগুলো গরু জবাই হলো, এতে আবার প্রেম কিসে? এতগুলো জান গেল, হ্যাঁ না বলে, এইটা তো প্রেম আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রেমিককে খুশি করতে গিয়ে মানুষ নিজের জান দেয়, দেয় না দেয় না? চলুন, আজকে আমার ড্রাইভার ঘুমিয়ে উল্টে পড়েছে আর আমাকে গাড়ি চালিয়ে আসতে হয়েছে, তার কারণ তার প্রেমিকা তাকে থেট করেছে, আর থেট করার কারণে সে বেচারা বিষ খেয়ে গিয়েছে। সারা রাত তাকে নিয়ে হসপিটালে শুয়েছিল, ফিরে আসতে নিজে ঘুমিয়ে যাচ্ছে। আমি দেখলাম ঠুকে দেবে গাড়িটা, আর না বাবা গাড়িটা সাইড কর, তুই পিছনে ঘুমা, গাড়িটা আমাকে দে। মেরে মতম দোস্তর বুজুর্গ, যে ধর্মেতে প্রেম নাই, ওই ধর্মের ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। তো মোহাব্বতের কারণে যদি নিজের জান দিতে পারে, তো আল্লাহর প্রেমালাপে ডোবার জন্য, ভাই জোরে হবে, এক্ষুনি জোরে হবে, এই ভাই একটু বাদে এক্ষুনি জোরে হবে, দাঁড়া, ছটফট করিস না, একটু জোরে হবে, দাঁড়া। মেরে মোহতরম দোস্ত, ওর দোষ নেই, ওর দোষ নেই, ওর দোষ নেই, ওকে সেখান থেকে গোজামাত চালু আসছে। চল আপনি চুপ করেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, সেজন্য শুনে রেখে দেন যে আপনাকে ওই প্রেমালাপে ডুবতে হবে। পিক আপ কমাবেন না আপনি, আমি জোর করলে আপনি কমাবেন না, তার ফের সময় ও হাফ ফাটে যাও, মাইক ফেটে যায়, যা ওরা শুনতে পাবে। কথা বোঝেন না বোঝেন নাই? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, এ ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। আর একটা অধ্যায় শোনেন, তবে আমি আপনারা নিয়ে যাচ্ছি। এই প্রেমের ধর্মের, প্রেমের যে ধর্ম, এই ধর্মের অধ্যায় কটা? কটা বিষয়ের উপরে প্রেম? 5টা। কটা? কটা বললাম? এবার আপনাদের বইটার নাম বলছি। বইটার নাম হলো প্রেমের 5 অধ্যায়। কি নাম বললাম? প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। কলিকাতায় আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন হযরত মাওলানা তাহির সাহেবের লেখা প্রেমের 5 অধ্যায় বইটা দিন। প্রেমের ফের দেখবেন ইসলাম প্রেমের ধর্ম কিনা, আর প্রেম কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়। আর যাব না এ পর্যন্ত। অতএব এই প্রেমের ধর্মের যিনি প্রথম প্রচারক, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সেই নবী দিবস বলে, সিরাতুন নবীর জলসা বলে আলোচনা। আজ রাত কত তারিখের? জোরে বলেন। আরে মুসলমানের ছেলে সিরাতুন নবীর জলসা করতে বলে 22 তারিখ। আজকে রাতটা 12ই রবিউল আউয়াল, কালকে দিনটা 12ই রবিউল আউয়াল। তো যারা নবীকে ভালোবাসেন, ভাই সবাই হাত তুলবেন না, যারা নবীকে ভালোবাসেন তারা হাত তোলেন। কি করে বলেন বুঝতে পারলাম না? বলেন, আজকে যদি আপনি নবীকে ভালোবাসেন আর ভালোবাসা যদি থাকে, তো এই জলসা শোনার জন্য, আসার জন্য, বলেন সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি 1000 বার দরুদ শরীফ পড়েছেন? একজন আমার সাথে হাত তোলেন। নাই। 1000 বার? 1000 বার? আলহামদুলিল্লাহ। বলেন, ও তো মাইকওয়ালা ভুলে তুলে ফেলেছে আমার সাথে। বলেন 500 বার? নাই, নাই। মোটামুটি হ্যাঁ বলো, ওই একবার মনে করলো তুলে ফেলেছে। কি বললেন জি? আচ্ছা বলেন জি, আমি রাসূলকে ভালোবাসি আর আজকে রাসূলের জন্মদিবস, আমার মুখে দরুদ নাই। কমপক্ষে নবী দিবস শোনার জন্য বা নবী দিবস উদ্দেশ্য করে কমপক্ষে রোজা রেখেছি এমন 10 জন? একটাও নাই।
এরপরও বলি নবীকে ভালোবাসি। প্রথম ভালোবাসায় ঘাটতি দেখে নিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকে যে নবীর আলোচনা শুনতে এসেছি, এই নবী আসার পূর্বে, এই নবী আসার পূর্বে এই নবীর আলোচনা চলেছে। জানেন, পৃথিবী শুরু হওয়ার 1000 বছর আগে এ নবীর আলোচনা শুরু হয়েছে। যে নবীর নবী দিবস আপনি জানতে এসেছেন, খালি শুনেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন আমিনার কোলেতে এলো বাবা, সারা মক্কায় বড় দুর্ভিক্ষ চলছিল, সব বাচ্চাদের নিয়ে চলে গেল, আর হালিমা একটা খোঁড়া পাড়া রোগা উট নিয়ে গুড়গুড় গুড়গুড় করে এসে এই পর্যন্ত। বাস, আপনি যে নবীর উম্মত, এ নবীর হাকিকত শোনেন। আজকে জলসায় যে কোটা লোক আছে, এই লক্ষ্যটা এর আগে দুবার ছিল। বলেন তো কোথায়? জানেন না। আমার নবী পৃথিবীতে আসবে, তাই আল্লাহ পাক আলমে আরওয়াতে সেমিনার করেছে। যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে এক জায়গাতে বসিয়ে আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা প্রত্যেকে বলেছি কাফের চাই বেঈমান, মুনাফিক চাই দুনিয়ার খ্রিস্টান, যে জাতি হোক না কেন, সেদিন সবাই ছিলাম আর সবাই বলেছি বালা। কি বলেছি? বালা। তো আল্লাহ বললে কাজ হয়ে গেছে, এবারে পালা, যা নিচে যা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আব দেখবো তোর মনে আছে কিনা বালা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো প্রথম সেমিনার ওখানে হলো, আর আমার নবীর উম্মত হওয়ার জন্য চয়েস করা হলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দ্বিতীয় সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে একটা সেমিনার করলেন, আর সেই সেমিনারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো আমি তোমাদেরকে নবী বানাবো, নবুয়ত দেব, তোমরা দ্বীনের প্রচার করবে, কিন্তু আমার নবী, আমার রাসূল যখন যাবে, আমার রাসূল যখন যাবে, তখন তোমরা ওই নবীর ইত্তেবা করবে, ওই নবীর অনুসরণ করবে, উম্মতকে বলবে। বলবে তো? সবাই স্বীকৃতি দিয়েছে হ্যাঁ। অতএব মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবী শুরু হওয়ার পূর্বে আমার নবীর আলোচনা চলেছে। এই পৃথিবীর শুরুতে আমার নবীর আলোচনা চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চাচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা যা কিছু বানাও তা আমার কাছ থেকে কিছু নিয়ে তার উপরে বানাও, আর আমি কুন ফায়াকুন থেকে বানাই, যেখানে কিচ্ছু থাকে না ওখান থেকে আমি তৈরি করি। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর সিরাত ও সুরাতের উপরে গোটা জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর জীবন আদর্শ জানার জন্য আমি আপনি আজকের মজলিসে বসেছি। এই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ এতিম বানিয়ে দিলেন। কি বানালেন? এতিম। অতএব এতিম হলে কি হবে? তার দেখা কেউ থাকবে না, অভিভাবক কেউ থাকবে না। আর অভিভাবকহীন যখন বাচ্চা হবে, তখন সেই বাচ্চাটা বেশিরভাগ বিগড়ে যাওয়া সম্ভব, অন্য কিছু হওয়া সম্ভব, আদর্শবান হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবকে দেখালেন যে আমি আল্লাহ পারি, আর আমি আল্লাহ এটাই করে দেখাচ্ছি যেটা পৃথিবীর কারো দ্বারাতে সম্ভব নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কি বলে এর থেকে জোরে আওয়াজ আর কি করে হবে? भाई आवाज आस्ते पड़े। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুরুতেই তিনি পিতাহারা হয়ে গেলেন, এতিমের জায়গাতে চলে এলেন। ভাই এখান থেকে কথা মনে রাখবেন, মক্কার প্রথম প্রথা হলো বিধবা কোনো খুশবু ব্যবহার করতে পাবে না। বিধবাকে সুগন্ধি ব্যবহার করা ঠিক না, কারণ
বিধবা যখন সুগন্ধি ব্যবহার করবে তখন অন্য মানুষের দৃষ্টি সেদিকে যাবে আর অন্য মানুষের কুনজরে পড়ে যেতে পারে। তাই মক্কার রীতি ছিল, রেওয়াজ ছিল, প্রথা ছিল যে বিধবারা কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ নেই, আগামীতে থাকবেও না, তার কাছেই যেতে হবে। আর সেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর এই যে সামনে রয়েছে না, প্রতিদিন সন্ধ্যাবেলা একবার করে আওয়াজ দিচ্ছে, একবার ও পাড়ায় চল, ওই ও পাড়ায় চল, ও পাড়ায় গেলে বুঝতে পারবি সব বেকল। এটা উত্তর সিমলা, হ্যাঁ না বল, 800 ঘরের বাস না কত কি জি, 1400 গাড়ি, 800 ঘরের 1400 গাড়ি। ওদের একটু একটু না চিল্লাতে দিলে এগোবে না। আমি আসতে বলছি, ওরা যাতে আগিয়ে আসে। ও মাল তো সে ওপার থেকে শোনার ধান্দা করছে। আমি চাইছি ওপারে আওয়াজটা নাই যাক, এর ভেতরে থাক। ভাই আপনার ভেতরে সবাই শুনতে পাচ্ছেন তো? আর ও শুনবে না বলে বাইরে বসে আছে, একটু খামাখা তাকে শোনা। ভাই কথা শুনে মজা, সময় নষ্ট করেন না, লস হবে। এই শোনাচ্ছিলাম যে তার কাছেই ফিরে যেতে হবে, যাব না বলা যাবে না, আর পালিয়ে যাব সে রাস্তাও পাওয়া যাবে না। আর তার কাছে যাওয়ার পরে কোনো বলও কাজ হবে না, কোনো দলও কাজ হবে না। কথা বুঝলেন না? তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, মালশেষ। ডাঙ্গা একটা কি শেষ পর্যন্ত টেনে গিয়ে সব কবরডাঙ্গা। আর ওখানে শুলে আমল থাকলে মালডাঙ্গা, আর না থাকলে কি উল্টো ডাঙ্গা। কি এটার নাম কবর, আর ওখানেই বাজবে আসল খবর। মেরে মতন দোস্তর বুজুর্গ, কবরে যে পার হয়ে গেছে হাসরে সে আটকাবে না, হাসরে যে পার হয়ে গেছে ফুলসিরাতে আটকাবে না, সোজা জান্নাত। আর কবরে যে আটকে গেছে হাসরে তার ব্যবস্থা খারাপই আছে, ফুলসিরাতে তো ব্যবস্থা আছেই আছে। কথা বুঝেছেন না? কবর আসল ঘাঁটি। এখান থেকে যদি ধরা পড়ে যায় তাহলে আর মারে রেহাই নাই। আল্লাহ আমাদের এই জায়গা থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ঠিক তারপরেই ছোট করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন একবার প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন। একটা কথা প্রথমে আমার সঙ্গে শেয়ার করে দেন।
শোনার জন্য কানের দরকার না মনের দরকার? মনের দরকার। মন যদি থাকে ইশারাতেও ডাকে, মাল কাজ হয়ে যাবে। আমি কি বললাম বুঝতে পারলেন? এটা কবির ভাষায় বলে, এরা कबीर भाषाएं बोले आंखों आंखों से इशारा हो गया, रहे दोनों खामोश मगर बात हो गया। কি বললেন? গোটা মজলিস চলছে, কথা হয়েছে, দুজন বসে আছে, খালি একবার ইশারা হলো, গিয়ে দেখবেন একেবারে খড়গপুরের পার্কে শুয়ে আছে। বললে কখন? বললে ওই যে অতিই বলে দিয়েছে। কথা বোঝেন না? বোঝেন না তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, 30 বার মা ডাকে, কচি কই রে, শুনতে পায় না। বউ খালি বলে কই গো, একদম মাল কাছে। ইশারা করলেই চলে আসবে, কারণ মন আছে। কি আছে বলো? তো যদি কথা শোনার ইচ্ছা থাকে মন লাগিয়ে শোনেন, আর যদি মনে করেন মাইকে দম বাড়াবো তাহলে আওয়াজ হবে কিন্তু দিলে আসবে আসবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইসলাম কোন ধর্মের নাম? উত্তর দেন। আজকে নবী দিবসের এনেছে, আর আমাকে শোনানো আছে যে শুধু নবীর কথা বলতে হবে, নবী পাল্টাবো না ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো নবীর জীবনী শোনাবো। এবারে বলেন ইসলাম কোন ধর্মের নাম? জানেন না? তার কারণ আমাদের দেশের বক্তারা আমরা বলি না। এই জন্য বলি না, সত্য বলবো না মন বুঝানোর জন্য বলবো। যদি বলেন সত্য বলবো, সত্য কথা বললো, আমরা যারা বক্তৃতা করি আমাদের মধ্যে 95 জন আমরাই জানি না ইসলাম কোন ধর্মের নাম। এটা আমরা জানি না, খালি জানি ইসলাম শান্তি, মুসলমান কালমা পড়ো, কুরবানি করো, এই নামাজ পড়ো, বাস। ইসলাম কোন ধর্মের নাম জানি না। ইসলাম ধর্মের আসল নাম হলো, কি হলো? কথা বোঝাচ্ছে, আওয়াজ সাউন্ড হবে, যদি আওয়াজে কথা হয় না, কথা ভক্তির সাথে শুনে। কি বললাম? ইসলাম প্রেমের ধর্মের নাম। কি নাম? প্রেমের ধর্মের নাম। আর প্রেমালাপ আসতে হয়, চিল্লে নয়। কথা বুঝেছেন? খুব চিল্লানোর মন থাকলে বাড়িতে মাইক দেন, বসে বসে শুনেন, আর তাহলে ধীরে শোনেন, ভালোবাসার কথা ভালোবাসায় শোনেন। ইসলাম প্রেমের ধর্ম। কিসের ধর্ম? আর প্রেমালাপ কি আসতে হয়, মোহাব্বতের কথা আসতে হয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, স্টেজে বসে যেমন কেরাত হয়, ওই কেরাতটা নামাজে হয় না, হয় না। তার কারণ কোরআন হচ্ছে তেলাওয়াত যখন হয়, এটা প্রেমালাপ। বান্দা তেলাওয়াত করে, কেউ শুনুক আর না শুনুক, একজন শোনে, সেটাকে আল্লাহ। কেউ উত্তর দিক আর না দিক, একজন উত্তর দেয়, সেটাকে আল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম যে ধর্মটা দিয়েছে এটা প্রেমের ধর্ম। যে ইবাদতের ভিতরে প্রেম নাই, যে ইবাদতের ভিতরে প্রেম নাই, ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এটা আমার জানা নাই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনারা চালান করে প্রশ্ন শোনেন যে কুরবানিতে এতগুলো গরু জবাই হলো, এতে আবার প্রেম কিসে? এতগুলো জান গেল, হ্যাঁ না বলে, এইটাতেও প্রেম আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রেমিককে খুশি করতে গিয়ে মানুষ নিজের জান দেয়, দেয় না? দেয় না? চলুন, আজকে আমার ড্রাইভার ঘুমিয়ে উল্টে পড়েছে আর আমাকে গাড়ি চালিয়ে আসতে হয়েছে। তার কারণ তার প্রেমিকা তাকে থেদ করেছে, আর থেদ করার কারণে সে বেচারা বিষ খেয়ে দিয়েছে। সারা রাত তাকে নিয়ে হসপিটালে শুয়েছিল, ফিরে আসতে নিজে ঘুমিয়ে যাচ্ছে। আমি দেখলাম ঠুকে দেবে গাড়িটা, আর না বাবা গাড়িটা সাইড কর, তুই পিছনে ঘুমা, গাড়িটা আমাকে দে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যে ধর্মেতে প্রেম নাই, ওই ধর্মের ওই ইবাদতের আল্লাহর কাছে কোনো দাম নাই। তো মোহাব্বতের কারণে যদি নিজের জান দিতে পারে, তো আল্লাহর প্রেমালাপে ডোবার জন্য, ভাই জোরে হবে, এক্ষুনি জোরে হবে, এই ভাই একটু বাদে এক্ষুনি জোরে হবে, দাঁড়া, ছটফট করিস না, একটু জোরে হবে, দাঁড়া। মেরে মোহতরম দোস্তর
ওর দোষ নেই, ওর দোষ নেই, ওর দোষ নেই। ওকে সেখান থেকে গোঁজামাত চালু আসছে। চলো আপনি চুপ করেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, সেজন্য শুনে রেখে দেন যে আপনাকে ওই প্রেমালাপে ডুবতে হবে। পিক আপ কমাবেন না আপনি, আমি জোর করলে আপনি কমাবেন না, তার ফের সময় ও হাফ ফাটে যায়, মাইক ফেটে যায়, যা ওরা শুনতে পাবে। কথা বোঝেন না বোঝেন নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনে রেখে দেন, এ ধর্ম হচ্ছে প্রেমের ধর্ম। আর একটা অধ্যায় শোনেন, তবে আমি আপনারা নিয়ে যাচ্ছি। এই প্রেমের ধর্মের, প্রেমের যে ধর্ম, এই ধর্মের অধ্যায় কটা? কটা বিষয়ের উপরে প্রেম? 5টা। কটা বললাম? এবার আপনাদের বইটার নাম বলছি। বইটার নাম হলো প্রেমের 5 অধ্যায়। কি নাম বললাম? প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। কলিকাতায় আপনি যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন হযরত মাওলানা তাহির সাহেবের লেখা প্রেমের 5 অধ্যায় বইটা দিন। প্রেমের ফের দেখবেন ইসলাম প্রেমের ধর্ম কিনা, আর প্রেম কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়। আর যাব না এ পর্যন্ত। অতএব এই প্রেমের ধর্মের যিনি প্রথম প্রচারক, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবী দিবস বলে, সিরাতুন নবীর জলসা বলে আলোচনা। আজ রাত কত তারিখের? জোরে বলেন। আরে মুসলমানের ছেলে সিরাতুন নবীর জলসা করতে বলে 22 তারিখ। আজকে রাতটা 12ই রবিউল আউয়াল, কালকের দিনটা 12ই রবিউল আউয়াল। তো যারা নবীকে ভালোবাসেন, ভাই সবাই হাত তুলবেন না, যারা নবীকে ভালোবাসেন তারা হাত তোলেন। কি করে বলেন বুঝতে পারলাম না। বলেন আজকে যদি আপনি নবীকে ভালোবাসেন আর ভালোবাসা যদি থাকে, তো এই জলসা শোনার জন্য, আসার জন্য, বলেন সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি 1000 বার দরুদ শরীফ পড়েছেন? একজন আমার সাথে হাত তোলেন। নাই। 1000 বার? 1000 বার? আলহামদুলিল্লাহ। বলেন ও তো মাইকগুলা ভুলে তুলে ফেলেছে আমার সাথে। বলেন 500 বার? নাই। নাই। মোটামুটি হ্যাঁ ওরা বলে বলো, ওই একবার মনে বলে তুলে ফেলেছে। কি বললেন জি? আচ্ছা বলেন জি, আমি রাসূলকে ভালোবাসি আর আজকে রাসূলের জন্মদিবস, আমার মুখে দরুদ নাই। কমপক্ষে নবী দিবস শোনার জন্য বা নবী দিবস উদ্দেশ্য করে কমপক্ষে রোজা রেখেছি এমন 10 জন? একটাও নাই। এরপরও বলি নবীকে ভালোবাসি। প্রথম ভালোবাসায় ঘাটতি দেখে নিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আজকে যে নবীর আলোচনা শুনতে এসেছি, এই নবী আসার পূর্বে, এই নবীর আলোচনা চলেছে। জানেন, পৃথিবী শুরু হওয়ার 1000 বছর আগে এ নবীর আলোচনা শুরু হয়েছে। যে নবীর নবী দিবস আপনি জানতে এসেছেন, খালি শুনেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আমিনার কোলেতে এলো বাবা, সারা মক্কায় বড় দুর্ভিক্ষ চলছিল, সব বাচ্চাদের নিয়ে চলে গেল, আর হালিমা একটা খোঁড়া পাড়া রোগা উট নিয়ে গুড়গুড় গুড়গুড় করে এসে বাস। আপনি যে নবীর উম্মত, এ নবীর হাকিকত শোনেন। আজকে জলসায় যে কটা লোক আছে, এই লক্ষ্যটা এর আগে 2 বার ছিল। বলেন তো কোথায়? জানেন না। আমার নবী পৃথিবীতে আসবে, তাই আল্লাহ পাক আলমে আরওয়াতে সেমিনার করেছে। যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে এক জায়গাতে বসিয়ে আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম? আমরা প্রত্যেকে বলেছি কাফের চাই, বেঈমান, মুনাফিক চাই, দুনিয়ার খ্রিস্টান যে জাতি হোক না কেন, সেদিন সবাই ছিলাম আর সবাই বলেছি বালা। কি বলেছি? বালা। তো আল্লাহ বললে কাজ হয়ে গেছে, এবারে পালা, যা নিচে যা।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अब देखो তোর মনে আছে কিনা বালা। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, तो प्रथम सेमिनार ওখানে হলো আর আমার নবীর উম্মত হওয়ার জন্য চয়েস করা হলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, দ্বিতীয় সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে একটা সেমিনার করলেন আর সেই সেমিনারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো আমি তোমাদেরকে নবী বানাবো, নবুয়ত দেব, তোমরা দ্বীনের প্রচার করবে, কিন্তু আমার নবী আমার রাসূল যখন যাবে, আমার রাসূল যখন যাবে তখন তোমরা ওই নবীর ইত্তেবা করবে, ওই নবীর অনুসরণ করবে, উম্মতকে বলবে। বলবে তো? সবাই স্বীকৃতি দিয়েছে হ্যাঁ। অতএব মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবী শুরু হওয়ার পূর্বে আমার নবীর আলোচনা চলেছে। এই পৃথিবীর শুরুতে আমার নবীর আলোচনা চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চাচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা যা কিছু বানাও তা আমার কাছ থেকে কিছু নিয়ে তার উপরে বানাও, আর আমি কোন ফায়াকুন থেকে বানাই, যেখানে কিচ্ছু থাকে না ওখান থেকে আমি তৈরি করি। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর সিরাত ও সুরাতের উপরে গোটা জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবীর জীবন আদর্শ জানার জন্য আমি আপনি আজকের মজলিসে বসেছি, এই নবী পৃথিবীতে আসার আগে আল্লাহ এতিম বানিয়ে দিলেন। কি বানালেন? এতিম। অতএব এতিম হলে কি হবে? তার দেখা কেউ থাকবে না, অভিভাবক কেউ থাকবে না, আর অভিভাবকহীন যখন বাচ্চা হবে তখন সেই বাচ্চাটা বেশিরভাগ বিগড়ে যাওয়া সম্ভব, অন্য কিছু হওয়া সম্ভব, আদর্শবান হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবকে দেখালেন যে আমি আল্লাহ পারি, আর আমি আল্লাহ এটাই করে দেখাচ্ছি যেটা পৃথিবীর কারো দ্বারাতে সম্ভব নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কি বলে এর থেকে জোরে আওয়াজ আর কি করে হবে? भाई आवाज आस्ते पड़े। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুরুতেই তিনি পিতাহারা হয়ে গেলেন, এতিমের জায়গাতে চলে এলেন। ভাই এখান থেকে কথা মনে রাখবেন, মক্কার প্রথম প্রথা হলো বিধবা কোনো খুশবু ব্যবহার করতে পাবে না। বিধবাকে সুগন্ধি ব্যবহার করা ঠিক না, কারণ বিধবা যখন সুগন্ধি ব্যবহার করবে তখন অন্য মানুষের দৃষ্টি সেদিকে যাবে আর অন্য মানুষের কুনজরে পড়ে যেতে পারে। তাই মক্কার রীতি ছিল, রেওয়াজ ছিল, প্রথা ছিল যে বিধবারা কোনো সুগন্ধি ব্যবহার করবেন না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ,